আমার পেছনের ভিউটা দেখেন। এই পেছনের ভিউটা, এটা হচ্ছে একটা কাঠগোলাপ। দেখেন একটা ফুল, ওই যে ঠিক আমার মাথার উপরে, এটা কিন্তু একটা ফুল। এখানে আরেকটা ফুল ছিল, আমি ছিঁড়েছি, যদিও ছেঁড়াটা ঠিক হয়নি। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মায়ের কোলে মাতৃক্রোড়ে, পুষ্প আপনার জন্য ফোটে না। ওখানে আপনা বলতে অবশ্য ওর নিজের কথা বলা হয়েছে, কবি ওখানে তাই বুঝিয়েছেন। এই যে ছাদের উপর, এটা আমার ছাদ বাগান। ছাদ বাগান বলে না বলে একটু ছাদ জঙ্গলও বলতে পারি। নিচে আগাছা বরগাছা আছে, এই যে এই এই যে উপরে এটা রেন্ট্রি গাছ। হ্যাঁ, রেন্ট্রি গাছে আবার আছে তেলাকুচে, তেলাকুচে পাতা, তেলাকুচে যে গাছ সেটা, এবং তেলাকুচে গাছে ওই যে লাল লাল, এখানে বোঝা যাচ্ছে না, ওখানে সবুজ থাকে তেলাকুচে ফলটা, পরে এটা লাল হয়, লাল হয়ে আস্তে আস্তে পচে পড়ে যায়। হ্যাঁ, পেছনে একটা বাড়ি, ওখানেও সানসেটে, ওটা ওটা হ্যাঁ, ওখানে সানসেটে রয়েছে। সানসেটে এটা এটা হচ্ছে একটা বাড়ি না, এটা হচ্ছে একটা স্কুল, খিলগাঁও মডেল হাই স্কুল, এই বাড়ির এটা। আর এই যে এই পিছনে একটা বাড়ি আছে, এই বাড়িটা, এই বাড়িটাও, বাড়িটার সৌন্দর্য, এই এই যে আমার ছাদ বাগানের কারণেই সব দিকেই মানে একটা সৌন্দর্য ফুটে উঠেছে। আমার ভালোই লাগে এই প্রাকৃতিক, বিশেষ করে শহরে যখন একটা শহরের প্রকৃতির মধ্যে আমার বেশি ভালো লাগে, মানে দীর্ঘদিন বসবাসের জন্য। গ্রামের প্রকৃতি তো মানে সেটা বলার কিছুই নেই, মানে অসাধারণ অসাধারণ অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। বাট গ্রামে আমরা থাকতে খুব পছন্দ করি না, কারণ সেখানে সুযোগ সুবিধা আমাদের কম। ভালো স্কুল নেই, ভালো মানে পড়ালেখার প্রতিষ্ঠান নেই, ভালো বিশেষ করে হাসপাতাল নেই, শিক্ষা প্রতিষ্ঠান নেই, এটসেট্রা এটসেট্রা। তো এত এত সমস্যার মধ্যেও গ্রামে যে মানুষ থাকছে না, থাকছে। দিন শেষে এটাই সত্য, প্রকৃতির সাথে থাকুন, তবে যেখানেই থাকুন না কেন সমস্যা থাকবে, সুখ দুঃখ থাকবে, সেগুলো নিয়েই সন্তুষ্ট থেকেই আমাদের চলতে হবে।